বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি। ৩ দিনে যেকোনো মেয়ে বা ছেলেকে পাগল করে আপনার কাছে টেনে আনা। সম্পূর্ণ কোরআনের আমল। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। যদি আপনার একটু হলেও উপকারে আসে অবশ্যই একটি লাইক দিবেন। সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কাজটি করবেন। আজকের এই ভিডিওটা করতে আমার নিম্নে ১০ বার স্কিপ করে বেরিয়ে যাওয়া লাগছে। কারণ এটা সম্পূর্ণ পরীক্ষিত এবং এটার সাথে মক্কেল আছে, এই কারণে অনলাইনে বা ভিডিও করতে দিতে চাইতেছে না। এটা কি করে আপনাকে বোঝাবো? এরকমের হচ্ছে। তারপর আপনারা সম্পূর্ণরূপে এটা করতে পারবেন। কারণ এটা স্বয়ং পরীক্ষিত। আপনার করতে গেলে অনেক বাধা আসতে পারে। কিন্তু বাধাটা এড়িয়ে যদি আপনি করতে পারেন, তাহলেই নিঃসন্দেহে সাকসেস হবেন। তাতে কোনো সন্দেহ নাই। আজকে যে তীব্র বশীকরণ, এটা আমার স্বয়ং পরীক্ষিত। যেকোনো প্রকারে যদি এটা করতে পারেন সঠিক নিয়মে, আমি যে নিয়মে বলবো, এই নিয়মে যদি আপনি করতে পারেন, তাহলে নিঃসন্দেহে সাকসেস হবেন। এটা আল্লাহর কসম খেয়ে বলতে পারি। সর্বপ্রথম স্ক্রিনে ১ম এ সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, তারপরে একটি লেখা দেখতে পাবেন। এখানে যে লেখাটা আছে এই লেখাটায় ৪ জায়গায় ফলনি শব্দ লেখা আছে। ফলনি। এখানে ১ম এ যে বশীকরণ করবে তার নাম, তারপরে যাকে টেনে আনবেন তার নাম, তারপর যাকে টেনে আনবেন তার মা অথবা বাবার নাম, তারপর আপনার বাবা অথবা মার নাম। এক কথায় যদি কোনো মেয়েকে টেনে আনেন তাহলে তার মার নাম লিখতে হবে। যদি কোনো ছেলেকে টেনে আনেন তাহলে তার ছেলের বাবার নাম লিখতে হবে। আর আপনি যদি মেয়ে হন তাহলে আপনার মার নাম লিখতে হবে। আমি হয়তো বুঝিয়ে আপনাদের বলতে পারছি। অনেকে না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, বুঝিয়ে বলবো। তারপরে ৪১ টি কালো গোলমরিচ নিবেন। ৪১ টি। সেই গোলমরিচে সূরা একবার ফাতিহা, সূরা ইখলাস পড়ে ৪১ টি ফু দেবেন। ফু দিয়ে আমি যে লেখাটা দিছি স্ক্রিনে, সেই লেখাটা একটি সাদা কাগজে লিখবেন। লিখে যেখানে ফলনি শব্দ আছে ওখানে মা-বাবার নাম, আপনার নাম অবশ্যই লিখবেন। লিখে একটি আপেল নিবেন। একটি লাল আপেল নিবেন। সেই কাগজটি এবং গোলমরিচ সহ ভাঁজ করে সে আপেলটা গর্ত করে আপেলটার ভিতরে এটা ঢুকাইয়া আবার আপেলটার মুখটা বন্ধ করে দিবেন। দিয়ে চুলা, যেখানে মাটির চুলা আছে সেই মাটির চুলার সাইডে অথবা মাটির চুলার পাশে এমন রকমের মাটি খুঁড়ে রাখতে হবে যেন আপেলটায় যেন আগুনের তাপ এবং গরম লাগে। ৩ দিন যেন ভাত পাক করা হয়। যেন সোজা কথা, ওই আপেলে যেন আগুনের তাপ লাগে সবসময়। ৩ দিন ৭২ ঘন্টা যেন আগুনের তাপ লাগে। যেন আগুনের ছ্যাঁকা এমন রকমের লাগে যেন ওটা যেন ছ্যাঁকা লাগে, যেন পুড়ে না যায়। আপেলটা যেন পুড়ে না যায়। তো দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানে থাকুক, যে প্রান্তে থাকুক, ৭২ ঘন্টার ভিতরে ৩ দিনের ভিতরে আপনার কাছে আসতে বাধ্য হবে। আপনার কাছে আসার পরে আপেলটা আবার যেখান থেকে চুলার ওখানে রাখছেন, সেই চুলা থেকে উঠাইয়া যেকোনো কবরস্থানে গেড়ে দিতে হবে মাটির নিচে। আমি নিয়মটা পুনরায় আরেকবার বলছি, দয়া করে সবাই শুনবেন। নিয়ম না শুনে কেউ ভিডিও দেখে কমেন্ট করবেন না, তাহলে কোনো রিপ্লাই বা উত্তর দেওয়া হবে না। নিয়ম হলো, প্রথমে ৪১ টি গোলমরিচ নেবেন কালো। ৪১ টি কালো গোলমরিচ নিবেন। সেই ৪১ টি কালো গোলমরিচে একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস পড়ে ফু দিবেন ৪১ বার, ২ টা সূরা মিক্স করে। ফু দিয়ে একটি সাদা কাগজ নেবেন। সাদা কাগজে এখানে আমি একটা লিখে দিছি। সূরার পরে একটা লিখে দিছি, এইটা আপনি সাদা কাগজটায় লিখবেন। যেখানে ফলনি শব্দ আছে সেখানে আপনার নাম, যাকে আনবেন তার নাম। যাকে যদি সে মেয়ে হয় তাহলে মেয়ের মার নাম, আর যদি সে ছেলে হয় ছেলের বাবার নাম। এভাবে ৪ জায়গায় ফলনি শব্দ আছে, ৪ জায়গায় নাম লিখতে হবে। আপনার যারে আনবেন তার নাম, তার মা-বাবার নাম এবং আপনার নাম, আপনার বাবার নাম। সোজা কথা, ৪ জায়গায় ফলনি শব্দ, ৪ জায়গায় নাম লিখবেন। লিখে কাগজটার ভিতরে গোলমরিচ ৪১ টি নিবেন, নিয়ে ভরবেন। ভরে একটি লাল আপেল নিবেন। সেই আপেলের ভিতরে গোলমরিচ এবং কাগজ ভাঁজ করে ভরবেন। ভরে আপেলটা গর্ত করে সেই গোলমরিচ
এবং কাগজটা আপেলের ভিতরে ভরে আপেলের মুখটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে মাটির যেখানে চুলা পাক করা হয় সেই মাটির চুলায় সাইডে আপনি গর্ত করে আপেলটা রাখবেন, যেন আগুনের তাপ যেন ওই আপেলটাতে লাগে, যেন আপেলটা পুড়ে না যায় এমন রকমের রেখে আবার আপেলটার উপরে মাটি দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দিয়ে ৭২ ঘন্টা অপেক্ষা করবেন এবং ৭২ ঘন্টা যেন আগুন সবসময় যেন চুলায় আগুন থাকে, আপেলটা যেন আগুনের তাপ লাগে এমন রকমের আপনার করতে হবে। যখন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে চলে আসবে, অস্থির হয়ে আসবে, দেখবেন সে আপনার কাছে আসতে আসতে তার গায়ে জ্বর উঠে যাবে। আপনার কাছে আসার পরে আপেলটা ওইখান থেকে উঠাইয়া আপনি যেকোনো কবরস্থানে গেড়ে দিবেন। কবরস্থানের পাশে আপেলটা গর্ত করে গেড়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই ভিডিওটা করতে আমার নিম্নে ১০ বার স্কিপ করে বেরিয়ে যাওয়া লাগছে, কারণ এটা স্বয়ং পরীক্ষিত এবং এটার সাথে মক্কেল আছে, এ কারণে করতে দিতে চাইতেছে না। আমার খুব কষ্ট হয়েছে এই ভিডিওটা করতে। আশা করি আপনার কাজে ফল পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।